হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধানকুনি পাতার আর একটা মজাদার ভর্তা রেসিপি। তো ধানকুনি পাতার গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি। ধানকুনি পাতার বহুবিধ ব্যবহার আছে। এই রস ভর্তা অনেকভাবেই খেতে পারেন। শুধু যে পেটের পীড়া হলে খাবেন তা নয়, এটি রুচিও বাড়ায়। আর তাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব ধানকুনি পাতার একটি সহজ রেসিপি, যেটি বানাতে আপনাদের খুব বেশি ঝামেলা করতে হবে না। আসুন জেনে নিই কীভাবে আমি এই ধানকুনি পাতার ভর্তাটা বানিয়েছি। তো আমি ধানকুনি পাতাগুলো ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা আর শুকনো মরিচ তেলে নিয়েছি। এখন আমি দুইটা রসুনকে একটু তেলের মধ্যে দাগ ধরে আর কি একটু তেলে বাদামি কালার করে ভেজে নিয়েছি, আর ওখানে শুকনো মরিচগুলো একটু টেলে নিয়েছি আবার। তো একটু সরিষার তেল দিয়ে জাস্ট সবগুলো লবণ দিয়ে মেখে নিলেই অনেক মজার একটা ভর্তা হয়ে যায়। এই ভর্তাটা দাদু অনেক পছন্দ করতো, আমার দাদু, তো ওনার থেকে শেখা। আর যখনই এই ভর্তাটা আমি বানাই তখন ওনাকে অনেক মিস করি। তো আল্লাহ ওনাকে ভালো রাখুক, এটাই কামনা করি, দোয়া করি আল্লাহর কাছে। থানকুনি পাতার তো অনেক গুণাগুণ রয়েছে। থানকুনি পাতার চুল পড়া নিয়ন্ত্রণ করে, ক্ষতস্থানে একটু বেঁচে আর কি লাগালে ক্ষতস্থানে জ্বালা পোড়া কমে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে ধানকুনি পাতা খেলে। আর হচ্ছে সকালে যদি খালি পেটে এই ধানকুনি পাতার রস খান তো আমাশয় কমে যাবে। আর হচ্ছে যদি জ্বর হয়, 1 চামচ ধানকুনি পাতার রস আর 1 চামচ শিউলি পাতার রস মিশিয়ে 1 সপ্তাহ খেলে জ্বরও কমে যায়। তো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারাও কিন্তু সকালে খালি পেটে এই ধানকুনি পাতার রস খেতে পারেন। বিভিন্ন ওষুধের চাইতেও কিন্তু এই ধরনের মানে লতা পাতা অনেক কাজে দেয় আর কি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনার। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তো সবাই সাবধানে থাকবেন, বর্তমান পরিস্থিতি অনেক খারাপ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।